ঢাকার আকাশে আজ ছিল এক ভিন্ন সকাল, যে সকালই শেষ পর্যন্ত পরিণত হলো শোকের দিনে। আজ ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের সলো ফ্লাইট ট্রেনিং। একজন পাইলটের প্রশিক্ষণের শেষ এবং সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ধাপ এটি। কোনো নেভিগেটর, কো পাইলট বা প্রশিক্ষকের সহায়তা ছাড়াই একা বিমান চালিয়ে নিজের দক্ষতা প্রমাণ করতে হয় এই পর্যায়ে। এরকম সংবেদনশীল ফ্লাইটের জন্য পাইলটকে হতে হয় তুখোড়, প্রশিক্ষণে সিদ্ধহস্ত, আর তৌকির ছিলেন সেই আস্থার প্রতীক। কুর্মিটোলা পুরাতন এয়ারফোর্স বেস থেকে উড্ডয়ন করেন তিনি। আকাশপথে তার F-7 যুদ্ধবিমান পাড়ি জমায় উত্তরার আকাশ ছুঁয়ে বাড্ডা, হাতিরঝিল আর রামপুরার ওপরে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই বিপদের ছায়া নেমে আসে। তৌকির কন্ট্রোল রুমে জরুরি বার্তা পাঠান। বিমান যেন আকাশে ভাসতে পারছে না, তলিয়ে যাচ্ছে নিচের দিকে। সঙ্গে সঙ্গে কন্ট্রোল রুম থেকে তাকে ইজেক্ট করার নির্দেশ দেওয়া হয়। কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত বিমানটিকে বাঁচাতে মরিয়া হয়ে ওঠেন তৌকির। সর্বোচ্চ গতি বাড়িয়ে তিনি চেষ্টা করতে থাকেন যুদ্ধ বিমানটিকে জনবহুল এলাকা থেকে দূরে সরাতে। তারপরে হঠাৎ সব যোগাযোগ ছিন্ন হয়ে যায়। 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই আকাশচুম্বী গর্জনকে ছাপিয়ে এক প্রচণ্ড বিস্ফোরণ কাঁপিয়ে তোলে উত্তরা মাইলস্টোন স্কুলের এলাকা। বিধ্বস্ত যুদ্ধ বিমানের ধ্বংসস্তূপে আগুন জ্বলে ওঠে। ধোঁয়ায় আকাশকুণ্ডলী যেন ঢেকে যায়। ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। গুরুতর আহত অবস্থায় তৌকিরকে CMH-এ নেওয়া হয়, কিন্তু বিকেল 3:45টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তৌকির ইসলাম সাগর রাজশাহী উপশহরের 3 নম্বর সেক্টরের ছেলে, ছিলেন বিমান বাহিনীর 76তম ব্যাচের একজন মেধাবী পাইলট। মাত্র 6 মাস আগে বিয়ে করেছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা আশা হোসেন নিঝুমকে। আকস্মিক এই ঘটনা ভেঙে দিয়েছে এক নবদম্পতির স্বপ্ন। কেঁপে উঠেছে সহকারী ও পরিবার। জুলাই গণঅভ্যুত্থানের সময় সক্রিয় ভূমিকা রাখা এই সাহসী পাইলট আজ নিজের জীবন দিয়ে বাঁচাতে চেয়েছেন অসংখ্য মানুষের প্রাণ। বিমানটির বয়স নিয়েও প্রশ্ন উঠেছে নতুন করে। 1990 সালে এরশাদ সরকারের আমলে চীন থেকে কেনা F-7 যুদ্ধ বিমানটি প্রায় 35 বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে। কেন এখনো এমন জরাজীর্ণ ও প্রযুক্তিহীনভাবে ঝুঁকিপূর্ণ বিমানগুলো দেশের বিমান বহরে সক্রিয়, সেই প্রশ্নে গমগম করছে আলোচনার টেবিল। আজ জাতি হারিয়েছে এক সাহসী যোদ্ধাকে, যিনি শেষ মুহূর্তেও বিমানটিকে জনবহুল এলাকা থেকে দূরে সরিয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত রেখে গেছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। তবে শোকের এই মুহূর্তে প্রশ্ন রয়ে গেছে, কেন বারবার এই ধরনের ঝুঁকিপূর্ণ বিমানেই হারাতে হচ্ছে দেশের সেরা পাইলটদের জীবন।